বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির মা একদিন বলেছেন, হে বাদশাহ হারুন রশিদ, তুমি যে উলামায়ে কেরামের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করতেছো, তার দ্বারা তোমার কি লাভ হবে, তোমার বাকি ফায়দা হবে? বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ হয়ে গেলেন। মা তো, মার মুখে মুখে কথা বলা যায় না। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ তিনি কোনো উত্তর দিলেন না। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার অভ্যাস ছিল, তিনি বড় ছাগল প্রিয় ছিলেন, দুম্বা প্রিয় ছিলেন। তিনি ছাগল দুম্বা লালন পালন করতেন। তার মার সাথে একদিন বিকালবেলা ওই মরুভূমিতে ছাগল চরানোর জন্য গেলেন, ওই দুম্বা চরানোর জন্য গেলেন। হঠাৎ করে দেখা যায় তার ঘরের তার যে পালের মধ্যে একটা ছাগল, একটা খাস, একটা ফাড়া, আর একটা হইলো সাগি, বকরি যেটাকে বলা হয়। একটা হইলো ফাড়া, আর একটা হলো কি ফাড়ি যাকে বলা হয়। ফাড়া আর ফাড়ি, এটা মিলছে, ফাড়া আর ফাড়ি। ওই ফাড়াটা তার যৌবনের চাহিদায় ওই পাড়ির উপরে চাপ দিয়ে উঠলো। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই ফাড়াটা ছিল আবার এই পাড়ির বাচ্চা। তাহলে তার কি হয়? সন্তান হয়। ফাড়ার কি হয়? মা হয়। আচ্ছা বলুন তো দেখি, আমাদের শরীয়তে কি ভাই বোনকে বিবাহ করা জায়েজ আছে? মাকে বিবাহ করা জায়েজ আছে? নাই। তো যদিও এটা একটা পশুত্বের একটা তারা এটা করতে পারে, কিন্তু ওই বাদশাহ হারুন রশিদ তার মাকে এই কাণ্ডটা দেখে কি করলেন? তার মাকে এই কাণ্ডটা মাকে দেখালেন, আম্মা কি করলেন? আম্মা, ওই যে দেখ। মা তো দেখার সাথে সাথে মাথাটা ঘুরে ফেলছে। কথা ঠিক না বেটি? ঘুরে ফেলছে। তার মানে শরম। তার মানে কি? শরম। কিন্তু বাদশাহ হারুন রশিদ চলে আসলেন, মাও চলে আসলো, কারোর সাথে কোনো কি নাই কথা। এমন একটা দৃশ্য দেখাইলো সন্তানে, আমার নিজের পেটের সন্তান এমন একটা দৃশ্য দেখাইলো, কেউ কথা বলে না। এবার বাড়িতে গেছে, সন্ধ্যা হয়েছে, রাত্রের বেলা। তখন বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছে, মা বলবো? মা তো রাগে ফুইলা রয়েছে, মহিলা মানুষ না, কি বলেন? রাগ উঠলে কিন্তু এটা ফুলারা চাইতে অনেক সময় লাগে। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। ফুইলা রয়েছে। এমন একটা ঘটনা আমাকে দেখাইলো, আমার সন্তানটা এত ভালো সন্তান, এত আদর্শ সন্তান, আজকে আমাকে এমন একটা দৃশ্য দেখাইলো। এই কথা বলার পরে উনি হারুন যখন বলে, একটা কথা বলবো কি মা? অনেক পরে বলল, ঠিক আছে বলো। হ্যাঁ মা, ওই মরুভূমিতে আমি তোমাকে যে দৃশ্যখানি দেখিয়েছিলাম, আমার ঘরের যে পালের যে পাটা এবং তার পাটির উপরে উঠেছিল সন্তান, তার মার উপরে তার যৌন চাহিদা পূরণ করার জন্য উঠেছিল। হ্যাঁ মা, এটা হলো পশুত্বের ভিতরে মানুষত্বের স্বভাব আছে কি? পশুর ভিতরে মানুষত্বের স্বভাব আছে না? না। হ্যাঁ মা, পশুর ভিতরে মানুষত্বের স্বভাব নাই। তারা দুনিয়া বুঝে না, আখিরাতও বুঝে না, বুঝে শুধু নগদ। কথা ঠিক না বেঠিক? নগদ বুঝেন, আডি লয়ে যাইবেন, দেখবেন দৌড়। ক্ষেতের মধ্যে যদি না সাইরা দেন, এটা কলিমুদ্দির ক্ষেত নাকি সলমুদ্দির ক্ষেত, এটা বুঝে না। লাডি লয়ে গেলে কি বুঝে? আর আমার লক্ষ্য করে দেখুন, এইবার বাদশাহ হারুন রশিদ ডেকে ডেকে বলেন, মা আপনি খেয়াল করে দেখুন তো দেখি, আমার রাজ দরবারে কত উলামায়ে কেরামদেরকে আমি রাষ্ট্রীয়ভাবে তাদের ভরণ পোষণ করতেছি, তাদেরও খরচাদির ব্যবস্থা করি আমি, তাদের পরিবারও খরচের বহন করি আমি। হে মা, তারা কালামে মাজিদ তেলাওয়াত করে, কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে তারা মাসাইল তারা বের করে, মাসাইল বের করে মানুষদেরকে নিকট পৌঁছায় দেয়। কেন মানুষদের নিকট পৌঁছায় দেয়? এই কারণে যেন মানুষের ভিতর থেকে পশুত্বের স্বভাব দূর হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم بأن لهم الجنة. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. شكل محبة شده درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ঐতিহ্যবাহী দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উদ্যোগে
15তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ও সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, প্রধান মেহমান, উদ্বোধক, বিশেষ মেহমান বৃন্দ, ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেহেরবানি করে একটা দ্বীনি মজলিসে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেই মালিকের দরবারে ঈমানি কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর রহমত যদি শামিল হাল হয় আর আপনাদের যদি নেক নজর আমার দিকে যদি মোতাওয়াজ্জু হয়, তাহলে এই আয়াত এবং হাদিসের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, সকলকে ইখলাসে নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই দ্বীনি মজলিসটা হওয়াতে আপনারা খুশি না বেজার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত দ্বীনি মজলিস হলো যে তোমরা দেখতেছো এই মজলিসের মধ্যে অল্প কয়েকজন মানুষ, কিন্তু তার দাম শান মান কত জানো? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলেন, ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এই ছোট্ট মজলিসটার দাম কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলিসটা ছোট্ট, কিন্তু এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা এমনভাবে বেষ্টন করে রেখেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এরকম করে জমিন থেকে আসমান পর্যন্ত চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করেছে। রহমত দিয়ে জুড়ে বলেন সুবহান। তাহলে এই মাহফিলটা হওয়াতে কে কে অসন্তুষ্ট? একটু হাতটা ওঠান তো দেখি। বুঝে নাই নাকি? আচ্ছা, মাহফিলটা যেহেতু এত দামি, এত গুরুত্বপূর্ণ মাহফিল, তাহলে এটার পরিবেশটা কি সুন্দর হওয়ার দরকার নাকি অসৌন্দর্য হওয়া দরকার? হাদিস শরীফের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জায়গাতে খালি রাখতে নাই মাঝে। কয় জায়গাতে? 1 নাম্বার হলো মসজিদের কাতারের মধ্যে যখন ইমাম সাহেব যখন দাঁড়ায় নামাজ পড়ানোর জন্য, মুসল্লিরা নামাজ যখন ইমাম সাহেবের পিছনে যখন বাঁধে, নিয়ত যখন করে, তখন 2 মুক্তাদির মাঝে জায়গা খালি রাখতে নেই। কেন? এই জায়গাতে শয়তান দুইখা দুজনকে এরকমভাবে আস্তে আস্তে করে ফিন দেয়। 1 নাম্বার। 2 নাম্বার জায়গাটা হলো এই জায়গার মধ্যে শয়তান খুব সাহস পায় বেশি। সেই জায়গাটা হলো স্বামী আর স্ত্রী 2 জনের মাঝে কোনো ফাঁকা জায়গা রাখতে নেই। নাম্বার 3 হলো দিনই কোনো মজলিসে বসলে 2 জনের মাঝে কোনো জায়গা রাখতে নেই। তাহলে এইবার বলুন তো দেখি, কেউ পাছনের দিকে তাকাইবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত আর অভ্যাস ছিল, নবীজি যখন কথা বলতেন, বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সামনের দিকে আগায় আসতেন। পাছনে খালি আছে না কি আছে এই জিনিসটা খেয়াল করতেন না, সামনের দিকে আগে আসতেন। তাহলে আজকা অন্তত পক্ষে এই সুন্নতটা আমরা
পালন করতে রাজি আছি তো। তাহলে কি পাছনের দিকে তাকাইবেন নাকি সামনের দিকে আগাইবেন? দেখি তো নবীর প্রেম কার কার অন্তরে আছে একটু দেখবো। আমি বলবো না সামনে আসার জন্য, এখন আমি শুধু খালি দেখবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম ভালোবাসা কার অন্তরে আছে। অনেকে ভাবতেছে জায়গাটা গরম করলাম এতক্ষণ সময়, জায়গাটা ছাড়তাম। ভাই সামনে আসতেছেন আপনি, আপনার সামনে তো আরেকজন ছিল, ওই জায়গাটা এখনো গরম আছে, তাড়াতাড়ি আপনি জায়গাটা পূরণ করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। খুব মজাদার এবং গুরুত্বপূর্ণ আলোচনা, শুনবেন তো ইনশাআল্লাহ। কিন্তু জানি না আমার হাতে সময় কতটুকু আছে। আলোচনা 2 থেকে 3 ঘন্টার আলোচনা, আমার হাতে মনে হয় 1 ঘন্টা সময় নাই। প্রধান বক্তা আসতেছে, আবার রাত্র মোটামুটি অনেক 9:24 বাজে, আমি 9:10-এ বসছি। 10-15 মিনিট এমনি চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক আয়াতের ব্যাখ্যায়, নবীজি বলেন 4 শ্রেণীর মানুষ বড় ভাগ্যবান। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ বড় কি ভাগ্যবান। নবীজি আরো বলেন 4 শ্রেণীর মানুষ, এই 4 শ্রেণীর মানুষের মা বাবাও বড় ভাগ্যবান। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 শ্রেণীর মধ্যে এমন একদল দল আছে, এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এবং এই 4 শ্রেণীর মধ্যে এমন একজন দল আছে, এমন একটা মানুষ আছে, যেই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, সে কোনোদিন রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনোদিন সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে নাই, তারপরেও সে জান্নাতে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই লোকটার পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? কার কার দরকার আছে একটু হাতটা ওঠান তো দেখি। নারে তাকবীর, দ্বীন ইসলাম। লোকটা জানার দরকার আছে পরিচয়টা, কিন্তু এটা সুযোগটা আমাদের আর নাই। আমরা এখানে যারা আছি আমাদের কি এই সুযোগটা নাই? আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণী মানুষের মা বাবা বড় ভাগ্যবান, তারাও ভাগ্যবান, তাদের মা বাবাও কি বড় ভাগ্যবান। এটা স্মরণ রাখবেন, পরে বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। পৃথিবীতে মুমিন যারা আছে, হে মুমিন মুসলমান মুত্তাকিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট থেকে, আমি আল্লাহর নিকট জান্নাত আছে, সেই জান্নাতের বিনিময়ে আমি তোমাদের নিকট তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে চাই। তিনি বলেছেন কিসের বিনিময়ে? জান্নাত বিক্রি করতে চান কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষের মা বাবা বড় ভাগ্যবান। এর মধ্যে এবার আসুন, 1 নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় যারা কুরবানি করে দিয়েছে, যারা দ্বীনের জন্য নিজের জানকে নজরানা পেশ করে শাহাদাত বরণ করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সমস্ত শহীদ শাহাদাত বরণকারী ব্যক্তিদের মা বাবা বড় ভাগ্যবান। করে বলেন ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত বরণকারী ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অনেক বড় আলেম, এমনকি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার ইমাম হয়েছেন, আপনি ইন্তেকালের পরে আপনার হিসাব নিকাশ আছে না নাই? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন
যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে তারা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জান্নাত বিক্রি করতে চাই। কিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো জান, আর একটা কি? মাল। জান হলো নিজের আত্মা, শরীর দ্বারা আল্লাহর দ্বীনের জন্য আমার জানকে কোরবানি করে দেব। কোরআন এবং হাদিসের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যে ব্যক্তি জান কোরবানি করে দেয়, শাহাদাত বরণ করে, আল্লাহ বলেন শাহাদাত বরণ করতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারাই মরতে দেরি হয়, মরার পরে তাদের কোনো হিসাব নিকাশ। বলুন তো দেখি, আমরা যে যে আমলই করি না কেন, যে যেই ব্যবসা বাণিজ্য করি না কেন, যে যেই দলই করি না কেন, হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পুরোপুরি চান, আমরা কি দিতে পারবো? কি বলেন, পারবো? তাইলে তো দেখুন তো দেখুন আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন যে তার কোনো হিসাব নাই। এক হাদিসের মধ্যে আসছে, মানুষ ইন্তেকালের পরে একদল মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, আর একদল মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে এরা হলো বেঈমান। এরা কি? বেঈমান। এরা বেঈমান, যারা আল্লাহকে মানে নাই, তারা বিনা হিসেবে কি? জাহান্নাম, কোনো হিসাব নাই, পাইকারি দরের কি? জাহান্নামে যাবে। আর একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা হলো শাহাদাত বরণকারী। যিনি বলেন এইবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা, আমি আল্লাহ জান্নাত বিক্রি করতে চাই। কে আছো? তোমার সুবর্ণ সুযোগ আছে, তোমার কাছে জান আছে, তোমার কাছে মালও আছে, ইচ্ছা করলে আমার কাছ থেকে তুমি জান্নাত খরিদ করতে পারবো। যিনি বলেন সুবহানাল্লাহ। কথাটা বলছি কিন্তু বিষয়টা এত সহজ। জান আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়াটা, মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়াটা এত কিনা সহজ না। এখন যদি মসজিদের জন্য যদি চাওয়া হয়, অমুক সাহেব আপনি মসজিদের সভাপতি, আপনার যে বাড়িটা আছে এই বাড়িটা আপনি মসজিদের জন্য দিয়ে দিবেন, কি বলেন? দিত না, খালি এই কথা বলবো হুজুরের জানতা আমি তাকবো কই, যে বলছেন এখন, হ্যাঁ তাকবো কই? আপনি ভুলা যান, আমাদের নরসিংদী রায়পুরা যান, আমার জানা মতো 250 পরিবারের ঘর বাড়ি নেই, নদী নিয়ে গেছে। এক ব্যক্তি আমার কাছে বলে কেঁদে ফেলেছে, হুজুর আমার 7.5 খানি সম্পত্তি সব বিলীন করে নিয়ে গেছে। এই ব্যক্তিটাকে যদি বলা হতো তোমার বাড়ির থেকে 5 শতক জায়গা মসজিদে দিয়ে দাও, ইমাম সাহেবের মনে চাকরি থাকলো না। কি বলেন? এখন যে 7.5 খানি সম্পত্তি নিয়ে গেছে, এখন কার চাকরি ছুটছে? কি বলেন? আল্লাহ ভাই, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন জান্নাত খরিদ করতে চায়, এটা তো সহজ না। জান্নাতে চলে যাওয়াটা এত সহজ না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করতে চান জান এবং মালের বিনিময়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, হিজরত করে যখন মদিনায় যখন চলে গেলেন, যারা হিজরত করে গেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনাতে অবস্থান করেছিলেন, নবী এবং সাহাবায়ে কেরামকে সাদরে গ্রহণ করেছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির, আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। এই মুহাজির এবং আনসার, আনসারদের সাহায্য এবং সহযোগিতার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে দ্বীন ইসলামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। যদি মদিনার আনসাররা যদি সহযোগিতা না করত, তাহলে দ্বীন ইসলামটা প্রসার হওয়াটা একটু কষ্টকর। নবীজি যখন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কায় আসছে, বহু সাহাবায়ে কেরাম যাদের 1টা 2টা 3টা স্ত্রী ছিল, সাহাবায়ে কেরামের চেহারার দিকে লক্ষ্য করে, আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে লক্ষ্য করে তাদের স্ত্রীগুলোকে, একজন স্ত্রীকে রেখে বাকি 2জন 3জন স্ত্রীকে তারা তালাক দিয়া তার সাহাবায়ে কেরামকে তারা অক্ষ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি করলাম হইলে, এই বেড়া আইসি সিলেটতে, আমার বউ দেওয়ার দরকার,
এ পারলে যেখানতে মনে চায় কি সেখানতে। কিন্তু সাহাবাই কারাম এত কুরবানি করেছেন, যে কোনো লাইনে যাবেন সাহাবাই কারাম এই দ্বীনের জন্যে তারা নিজের জান মালকে নজরানা পেশ করেছেন। দ্বীন প্রতিষ্ঠা হোক, আমার ক্ষতি হলে হোক, আমার জান মাল চলে গেলে যাক, দ্বীন প্রতিষ্ঠা হোক। আল্লাহর পয়গম্বরকে কিভাবে খুশি রাখা যায় সেই চিন্তা চেতনা সবসময় সাহাবাই কারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি জামানায় একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল তাহতা। নাম কি ছিল? তাহতা। এক মুসলমান একজন সাহাবী বাড়ির সাথেই এক মুনাফিক ব্যক্তির একটা খেজুর গাছ ছিল। অধিকাংশ খেজুর গাছ কিন্তু একটু বাঁকা হয়। কি হয়? বাঁকা হয়। আর সীমানাতে তার, কিন্তু এটার যে আগা যেখানে খেজুর ধরে, এটা গাছের আগাটা চলে আসছে তার মুসলমান ভাই। তার দুইটা সন্তান ছিল। এই খেজুরগুলা যখন সে কুড়াইয়া যখন বাড়িতে নিত, বাচ্চারা যখন খাবার খাইতো এই খেজুরগুলা, তখন এই মুনাফিক সে বাচ্চাদেরকে ধরে এমনকি মুখের ভিতরে খেজুরটা দিয়ে ফেললো, মুখের থেকে এরকম ভাবে বের করে। কেমন কম্বক ছিল, কেমন হৃদয়হীন ছিল। তো সেই গরিব সাহাবী নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দুইটা বাচ্চাকে আটকাইতে পারি না, তারা প্রায় সময় এই খেজুর এখান থেকে উঠাইয়া খেতে চায়। আমি তাকে বারণ করি কিন্তু পারি না। কিন্তু আমার যে সহপাঠী, এমনও সময় হয় আমার সন্তানটা যদি খেজুর যদি উঠাইয়া মুখে নিয়ে নেয়, মুখ থেকে পর্যন্ত খেজুরটা বের করে ফেলে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, সেই মানুষটা কি, তার ভিতরে কি মানুষত্ব নাই? মানুষত্ব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে দেখাইলেন, নামে মুসলমান কিন্তু সে মুনাফিক। কি ছিল? মুনাফিক ছিল। বললেন যে তুমি তোমার যে খেজুর গাছটা আছে সেই খেজুর গাছটা তুমি বাচ্চাদেরকে দিয়ে দাও না। না না, অসম্ভব। তাহলে তুমি আমাকে দিয়ে দাও। ও কেন দিব? দিলে আমার লাভ হবে কি? লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের মালিক বানাইবেন। জোরে করেছে। এই কথা বলার পরে না না, আমার জান্নাতের দরকার নাই, লি হাজাতি, আমার জান্নাতের দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে, ঠিক আছে, আমি তোমাকে 10টা খেজুর গাছ দিব, তারপরও তুমি এই খেজুর গাছটা দিয়ে দাও। না না, আমার দরকার নাই। নবীজি বলেন, আমার তো খেজুর গাছটার দরকার, আমার খেজুর গাছটা দরকার, যে কোনো বিনিময়ে হোক খেজুর গাছটা আমার দরকার, খেজুর গাছটা দিয়ে দাও। সেও বুঝছে নবীজির দরকার, কিন্তু সে বলতেছে না, আমি দিব না, খেজুর গাছ আমি দিব না। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 10টা পর্যন্ত গেলেন, কিন্তু সে রাজি না। ওই তাহতান রাদিয়াল্লাহু তাআলা ওই মুনাফিক যখন বাড়িতে যখন চলে যাচ্ছে, তখন তার পিছনে চললো, যাইতে যাইতে সামনে গিয়ে বলল, গতিরোধ করলো, ভাই তুমি দাঁড়াও, তোমার যে খেজুর গাছটা আছে খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। না না, কেন দিব? তুমি যা চাও, যে কোনো মূল্যে হোক, আমার এই খেজুর গাছটা প্রয়োজন। তখন মুনাফিক বলতেছে যে ঠিক আছে, তোমার একটা খেজুর বাগান আছে, তোমার একটা কি আছে? খেজুর বাগান আছে, যে খেজুর বাগানের মধ্যে 400 খেজুর গাছ আছে। সবচেয়ে বড় খেজুরের বাগানের বড় বাগানের মালিক ছিল তাহতা। বলল যে তুমি আমাকে সেই খেজুর গাছ, আমি তোমাকে 400 খেজুর গাছ দিব, তাও তুমি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, তো তুমি যদি আমাকে সত্যি যদি 400 গাছ দাও, তাহলে আমি তোমাকে দিয়ে দিতে রাজি আছি। জোরে কন্যা সুবহান। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই তাহতান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে 400 খেজুর গাছ দিয়ে দিলেন, আর মুনাফিকের ওই গাছটা গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি হোক গো নবীজি। ওই মুনাফিক থেকে আমি আমার 400 খেজুর গাছের যে বাগানটা আছে, সেই খেজুর বাগানের বিনিময়ে আমি ওই খেজুর গাছটা খরিদ করেছি গো নবীজি। আমি এই খেজুর গাছটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবীরা, তুমি তোমার 400 খেজুর গাছের বিনিময়ে
তুমি একটা খেজুর গাছ আমাকে হাদিয়া দান করলে। সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো গো, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে বলবেন জান্নাতে যাওয়ার জন্য, তখন আমি আমার সাহাবীকে আমি জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিনরা, আমি আল্লাহ তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত খরিদ করতে চাই। তোমরা কি আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনবে কিনা? 1 নম্বর শর্ত হলো জান দিতে হবে, 2 নম্বর হলো মাল দিতে হবে। জান এবং মালের বিনিময়ে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জান্নাতে দিবেন। জান কতটুকু প্রয়োজন, মালের পরিমাণ কতটুকু, মিকদার কতটুকু। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে আমার পূর্বে অনেক মানুষের পূর্ণাঙ্গভাবে একটা মসজিদ নির্মাণ করার তার সামর্থ্য নাই, তাহলে সে কেমন করে তার বিনিময়ে জান্নাত পাবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করতে গিয়া একটা ইটের টাকা দিয়া যদি মসজিদের মধ্যে যদি সে সম্পৃক্ত থাকে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাইবে। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় বুজুর্গ ছিলেন এবং তিনি বাচ্চা ছিলেন, যিনি দৈনিক বাচ্চা অবস্থাতেও দৈনিক 100 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মেম্বাররা পড়ে তো মনে হয় 100 রাকাত নামাজ, কি বলেন? মেম্বারের তো ঝামেলা কম। চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, মাশাআল্লাহ আমাদের দেশের যেই প্রধানমন্ত্রী ছিল উনি তো আবার একবারে তাহাজ্জুদ গুজারছেন। আল্লাহু আকবার, কি অপকর্ম যে করে গেছে বাংলাদেশে, আমার কাছে লজ্জা লাগে। দেশে আবার কিভাবে আসার জন্য, কিভাবে আসার জন্য এই কথাটা বলে আমি বাংলাদেশে আসতে চাই। নির্লজ্জ, নির্লজ্জ, কত বড় নির্লজ্জ হলে যে কথা বলতে পারে। আল হায়াউ ফাফআল মা শিতা, আল শুবাতু মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বলেন লজ্জা শরম হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর মানুষের কাছ থেকে যখন লজ্জা শরম বিদায় হয়ে যায়, তখন সে তার যা মনে চায় সে তা করতে পারে। তা করতে পারে মানে কি, তার কি নাই? ঈমান নাই। ঈমান যেহেতু নাই, যা মনে চায় তাই করতে পারে। তাহাজ্জুদে কি লাভ হবে? কি বলেন? তার কথাই তো বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। কেন? ঈমান না থাকার। এবার তাহাজ্জুদ নামাজের ভিতরে কি ফেস আছে এগুলো বের হয়েছে, কি বলেন? ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। 100 রাকাত নফল নামাজ না পড়ে তিনি কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগান নাই। স্ত্রীরাও ছিল বড় নেককার, যারা মক্কাতুল মুকাররমায় গেছেন। মক্কাতুল মুকাররমাতে ওই আরাফের ময়দান, আরাফাতের ময়দান যাকে বলা হয়, হাজী সাহেবরা যেখানে অবস্থান করে, ওই আরাফাতের ময়দান থেকে অনেক দূর পর্যন্ত একটা খাল আছে যাকে বলা হয় নহরে জুবাইদা বলা হয়। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর নাম ছিল জুবাইদা। আরাফাতের ময়দানে আগে মানুষ
শত শত মানুষ মারা যেত পানির অভাবের কারণে। সৌদির গভর্নমেন্ট, সৌদির বাদশা এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পানি ব্যবস্থা করতে পারত না। পানির তৃষ্ণায় আগে মানুষ মারা যেত। এই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়েদা তিনি একদিন স্বপ্ন দেখলেন। এখানেও আর অনেক লম্বা কথা, আমি যে কথাটা বোঝাইতে চাইতেছি, ওই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়েদা তিনি একবার তিনি নিয়ত করলেন স্বপ্ন দেখার পরে, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে যেই ওকুফে আরাফাতের ময়দান আছে, এই আরাফাতের ময়দানে হাজী সাহেবদের পানির ব্যবস্থার জন্যে আমি এমন একটা ব্যবস্থাপনা করে দিতে চাই, একটা কূপের বিনিময়ে। অর্থাৎ সৌদি আরবে শুধু পাহাড়, শুধু পাথরের পাহাড়, সৌদি আরব শুধু পাথরের পাহাড় খনন করার জন্যে ধরেন মনে করেন বেকু, আমাদের দেশে বেকু আছে, এই বেকু যদি একবার একটা মাটির মধ্যে ফালানোর জন্য যদি 1 দিরহামের প্রয়োজন হয়, 1 আশারার যদি প্রয়োজন হয়, 1 দিনারের যদি প্রয়োজন হয়, আমি বিবি বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়েদা আমার পক্ষ থেকে সেই খরচ বহন করব। তবে বাদশাহ মহোদয় আমি তো পারবো না, তার খরচটা আমি বহন করব। আপনার নেতৃত্বে আপনার পক্ষ থেকে মেহেরবানি করে হাজী সাহেবরা যেন পানির জন্য যেন কষ্ট না হয় এমন একটা ব্যবস্থাপনা করুন। ওই যে পাহাড়ের যে পাথর আছে, পাথরের যে পাহাড় আছে, এই পাথরের পাহাড়ের পাদদেশে এরকম সুন্দর করে ড্রেন যাকে বলা হয়, খালের মতন ড্রেন করে নেওয়া হয়েছে। আজও পর্যন্ত এই ওই বাদশা হারুন রশিদের স্ত্রীর জুবায়েদার নহরে জুবায়েদা যাকে বলা হয়, ওই নহরে জুবায়েদার আজও পর্যন্ত স্মৃতি হাজী সাহেবরা দেখতে পায়। যখন তায়েফের ময়দানে যখন যায় অথবা মদিনাতুল মুনাওয়ারায় যখন যায়, তখন হাতের ডান পাশে পড়ে পাহাড়ের মধ্যে দেখা যায়, পাহাড়ের পাদদেশে ওই নহরে জুবায়েদা দেখা হয়। এই বাদশা হারুন রশিদের স্ত্রী বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় দিনদার ছিলেন, মুত্তাকি ছিলেন, আবেদা মুমিনা জাহেদা ছিলেন। ভাইয়ারা আমার, ওই জুবায়েদার স্বামী বাদশা হারুন রশিদ তিনি এমন কোনো কাজ নাই, নেক কাজ করেন নাই। বাদশা হারুন রশিদের জমানাতে উনার রাজভান্ডারের মধ্যে অনেক ওলামায়ে কেরাম থাকতেন, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার ওলামায়ে কেরাম উনার রাজভান্ডারের মধ্যে থাকতেন, রাজকীয় দরবারে থাকতেন, যাদের কাজ ছিল কুরআন এবং হাদিস থেকে মাসাইল রিসার্চ করা, দ্বীন ইসলাম প্রচার করা। যারা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, মাসাইল জানে না, তাদের শিক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থাপনাটা করেছিলেন ওই বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি। মা একদিন বলেছিলেন, হে বাদশা হারুন রশিদ, তুমি যে ওলামায়ে কেরামের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করতেছ, তার দ্বারা তোমার কি লাভ হবে, তোমার বা কি ফায়দা হবে? বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ হয়ে গেলেন। মার মুখে মুখে কথা বলা যায় না। আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদ তিনি কোনো উত্তর দিলেন না। বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার অভ্যাস ছিল, তিনি বড় ছাগল প্রিয় ছিলেন, দুম্বা প্রিয় ছিলেন। তিনি ছাগল দুম্বা লালন পালন করতেন। তার মার সাথে একদিন বিকালবেলা ওই মরুভূমিতে ছাগল চরানোর জন্য গেলেন, ওই দুম্বা চরানোর জন্য গেলেন। হঠাৎ করে দেখা যায় তার ঘরের তার যে পালের মধ্যে একটা ছাগল, একটা খাস, একটা ফাড়া, আর একটা হইল সাগি, বকরি যেটাকে বলা হয়। একটা হইল ফাড়া, আর একটা হলো কি ফাড়ি যাকে বলা হয়। ফাড়া আর ফাড়ি, এটা মিলছে, ফাড়া আর ফাড়ি। ওই ফাড়াটা তার যৌবনের চাহিদায় ওই ফাড়ির উপরে চাপ দিয়া উঠলো। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই ফাড়াটা ছিল আবার এই ফাড়ির বাচ্চা। তাহলে তার কি হয়? সন্তান হয়। ফাড়ার কি হয়? মা হয়। আচ্ছা বলুন তো দেখি, আমাদের শরীয়তে কি ভাই বোন কি বিবাহ করা জায়েজ আছে? মাকে বিবাহ করা জায়েজ আছে? নাই। তো যদিও এটা একটা পশুত্বের একটা তারা এটা করতে পারে, কিন্তু ওই বাদশা হারুন রশিদ তার মাকে এই কাণ্ডটা দেখে কি করলেন? তার মাকে এই কাণ্ডটা মাকে দেখালেন। আম্মা, কি করলেন? আম্মা, ওই যে দেখ,
মা তো দেখার সাথে সাথে মাথাটা ঘুরে ফেলছে, কথা ঠিক না বেটি, ঘুরে ফেলছে। তার মানে শরম, তার মানে কি শরম। কিন্তু বাদশা হারুন রশিদ চলে আসলেন, মাও চলে আসলো, কারোর সাথে কোনো কি নাই কথা। এমন একটা দৃশ্য দেখাইলো সন্তানে, আমার নিজের পেটের সন্তান এমন একটা দৃশ্য দেখাইলো, কেউ কথা বলে না। এবার বাড়িতে গেছে, সন্ধ্যা হয়েছে, রাত্রের বেলা। তখন বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছে, মা বলবো? মা তো রাগে ফুইলা রয়েছে, মহিলা মানুষ না, কি বলেন, রাগ উঠলে কিন্তু এটা ফুলারা যাইতে অনেক সময় লাগে, কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার, ফুইলা রয়েছে। এমন একটা ঘটনা আমাকে দেখাইলো, আমার সন্তানটা এত ভালো সন্তান, এত আদর্শ সন্তান, আজকে আমাকে এমন একটা দৃশ্য দেখাইলো। এই কথা বলার পরে উনি মা হারুন যখন বলে, একটা কথা বলবো কি মা? অনেক পরে বললো, ঠিক আছে বলো। হ্যাঁ মা, ওই মরুভূমিতে আমি তোমাকে যে দৃশ্যখানি দেখিয়েছিলাম, আমার ঘরের যে পালের যে পাটা এবং তার পাটির উপরে উঠেছিল সন্তান, তার মার উপরে তার যৌন চাহিদা পূরণ করার জন্য উঠেছিল। হ্যাঁ মা, এটা হলো পশু, পশুত্বের ভিতরে মানুষত্বের স্বভাব আছে কি? পশুর ভিতরে মানুষত্বের স্বভাব আছে না? না। হ্যাঁ মা, পশুর ভিতরে মানুষত্বের স্বভাব নাই। তারা দুনিয়া বুঝে না, আখিরাতও বুঝে না, বুঝে শুধু নগদ, কথা ঠিক না বেঠিক? নগদ বুঝেন, আডি লয়ে যাইবেন, দেখবেন দৌড়। ক্ষেতের মধ্যে যদি না সাইরা দেন, এটা কলিমুদ্দির ক্ষেত নাকি সলমুদ্দির ক্ষেত, এটা বুঝে না। লাডি লয়ে গেলে কি বুঝে? আর আমার লক্ষ্য করে দেখুন, এইবার বাদশা হারুন রশিদ ডেকে ডেকে বলেন, মা আপনি খেয়াল করে দেখুন তো দেখি, আমার রাজ দরবারে কত উলামায়ে কেরামদেরকে আমি রাষ্ট্রীয়ভাবে তাদের ভরণ পোষণ করতেছি, তাদেরও খরচাদির ব্যবস্থা করি আমি, তাদের পরিবারও খরচের বহন করি আমি। হে মা, তারা কালামে মাজিদ তেলাওয়াত করে, কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে তারা মাসাইল তারা বের করে, মাসাইল বের করে মানুষদেরকে নিকট পৌঁছায় দেয়। কেন মানুষদের নিকট পৌঁছায় দেয়? এই কারণে যেন মানুষের ভিতর থেকে পশুত্বের স্বভাব দূর হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হে নবীজি আপনার নামাজ, আল্লাহর পয়গম্বর বলেন, হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জাহিরি ইবাদত, আমাদের বাতিনি ইবাদত কার জন্য? আমাদের দান খয়রাত কার জন্য? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এইবার বাদশা হারুন রশিদের মা বুঝতে পারলেন একটা পশুত্বের মধ্যে কি স্বভাব আছে আর মানুষের মধ্যে কি স্বভাব আছে। এই বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন, দৈনিক 100 রাকাত নামাজ পড়তেন। এই বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাওয়া স্বপ্নে দেওয়া কি সাধারণ মনে করছে? আমরা কি স্বপ্নে দেখি? অমুকের গাছের কলাটা কাটতেছি, ছড়িটা, কি বলেন? অমুকের ক্ষেত্রে লাইল কাটতেছি, কি বলেন? আল্লাহু আকবার। তাই আমার লক্ষ্য করে দেখুন, বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখেন আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে গেছেন। এখানেই শুধু শেষ নয়, তিনি জান্নাত ভ্রমণ করতেছেন। ভ্রমণ করতে করতে হঠাৎ করে তাকে দেখে একটা বিশাল বড় একটা সুন্দর সিংহাসন দেখা যায়। ওই সিংহাসনের মধ্যে একটা সুন্দর সুরুচি রূপসী কন্যা ঘুমটা দিয়ে বসা আছে। কন্যা সুবহান। ওই বাদশা হারুন রশিদ একদিন স্বপ্নে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশা হারুন রশিদকে রেখে বলে, হারুন
তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাদশাহ হারুন, আমি আল্লাহ তোমার প্রতি রাজি। তবে আর একটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি আরো সন্তুষ্ট হব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন বলে, ও দয়াময় খোদা, এই কাজটা করলে আপনি আমার প্রতি রাজি হবেন? আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, হে বাদশাহ হারুন রশিদ, তুমি যদি একটা মসজিদ নির্মাণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ সকালবেলা মন্ত্রী পরিষদ ডাকলেন। মন্ত্রী পরিষদ ডেকে ডেকে বললেন, হে আমার মন্ত্রী পরিষদের রে, শুনো শুনো, আমি আজকাল রাতে স্বপ্নে দেখেছি আমার আল্লাহ বলেছেন একটা মসজিদ নির্মাণ করার জন্য আমি তো একা পারবো না, তোমরা আমাকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। যদি সাহায্য করো গো, আমার আল্লাহ রব্বুল আলামিন মসজিদের আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমার আল্লাহ তোমাদের প্রতিও সন্তুষ্ট হবেন। এইবার মন্ত্রী পরিষদটা বলে, এ বাদশাহ মহোদয়, ও বাদশাহ নামদার, আপনি মসজিদের কাজ শুরু করে দেন। আমাদের যার যতটুকু রকমের তৌফিক আছে, সম্ভব হয় আমরা সাহায্য এবং সহযোগিতা করব। এই কথা বলার পরে বাদশাহ হারুন রশিদ এইবার মসজিদ এলান করে দিলেন, মসজিদ নির্মাণ হবে, যার যেরকম তৌফিক হয় তোমরা সকলে দান খয়রাত করবে। এইবার মসজিদ নির্মাণ হয়ে গেল। এইবার মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পরে বাদশাহ হারুন রশিদ এরকম ভাবে মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন, কালেকশন করতেছেন, কিছু টাকা পয়সা উঠাইতেছেন, কেউ 10,000 20,000 এরকম করে করে টাকা দিতেছেন। কিন্তু হঠাৎ করে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে করে সামনের দিকে আসতেছে। বলুন তো দেখি, এই মজলিসের মধ্যে, এখানে পুরুষদের মজলিস, এখানে যদি একটা মহিলা যদি আসতে চায়, পাছন থেকে বাধা দিব কি দিব? কিন্তু মহিলাটা সকল বাধা উপেক্ষা করে একবার বাদশাহ নামদারের চোখের সামনে চলে আসছে। আইসা বলতেছে, বাদশাহ নামদার, আপনি মসজিদ নির্মাণ করেছেন, অনেক সুন্দর মসজিদ হয়েছে। এ বাদশাহ নামদার, আমি এলাকার নামি দাবি একজন ভিক্ষুক গরিব মানুষের কাছ থেকে চায়া আনিত, এরপরে আমার সংসার চলে। বাদশাহ মহোদয়, 1 পয়সা 2 পয়সা করে করে আমি একটা টাকা আমি সংগ্রহ করেছি, আর এই একটা টাকা আপনার মসজিদের মধ্যে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমি আলেমদের কাছ থেকে শুনেছি, আপনার দরবারের আলেমদের কাছ থেকে শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের জন্য 1 টাকা অথবা একটা ইটের টাকা দিয়ে সাহায্য করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা মসজিদ নির্মাণ করার সওয়াব দিয়ে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আমি এখন যদি বলি আপনাদের মসজিদ নির্মাণ হবে, মাদ্রাসার 2 তলার কাজ ধরা হবে, কে আছেন 5 লক্ষ টাকা দিবেন? এই কথা যদি বলি, বলার পরে এইবার তার কেউ কথা বলবে? 5 লক্ষ টাকা, সুবহান, 5 লক্ষ টাকা, আল্লাহু আকবার। এইবার যদি একজন যদি খাড়াইয়া কয়, হুজুর আমি 1 টাকা দিব, আপনারা কি বলবেন? কি বলবেন আপনারা? আর 1 টাকা দিবেন যদি বলেন, নবী ভাই যদি বলে, হুজুর আমি 1 টাকা দিব, আমি তার ধমক দিব কি দিব না? কথা ঠিক কিনা? বাদশাহ মহোদয় মহিলার প্রতি খুব রাগান্বিত হয়ে গেলেন। হে মহিলা, 1 টাকার জন্য তুমি এরকম বীর জমাইয়া সামনে আসছো? সামনে বাহিরে অনেক দান বাক্স আছে, বাক্সটা দিয়া গেলে কি হলো না? তুমি কেন 1 টাকা দেওয়ার জন্য আসছো? যাও, তোমার 1 টাকা তুমি নিয়ে যাও। ধমক দিয়ে বিদায় করে দিলেন। মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। রাত্রেবেলা ঘুমাইলেন। রাত্রেবেলা ঘুমাইয়া স্বপ্নে দেখে, হে মহিলা, তুমি 1 টাকা দেওয়ার জন্য বাদশার দরবারে গিয়েছিলে, বাদশাহ তোমার 1 টাকা রাখে নাই, কেন এবার রাখবে? তোমার তো টাকা মাত্র অল্প টাকা, কিন্তু অল্প টাকা হলেই বা কি হবে? মানুষের তার কাছ থেকে, মানুষের বাড়ি বাড়ি থেকে 1 পয়সা 2 পয়সা করে করে তোমার 1 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম হয়েছে। হে মহিলা, 1
একটা বুদ্ধি দেই তোমাকে, বাচ্চা 1 টাকা নিবে না। ঠিক আছে, তোমার একটা বুদ্ধি দেই। বলে কি বুদ্ধি? তুমি 1 টাকা দিয়া তুমি তাড়াতাড়ি করে বাজারে যাও। বাজারে এখনো দোকানপাট বন্ধ করে নাই। বাজার থেকে 1 টাকা দিয়া 1 টাকার চুনা কিনবা। 1 টাকার চুন কিনা তোমার বাড়িতে গামলার মধ্যে ভিজাইয়া আগামীকালকা রাত্রের বেলায় যখন বাদশা মহোদয় যখন ঘুমাইয়া যাবে, যখন প্রহরীরা যখন ঘুমাইয়া যাবে, এই 1 টাকা রং তুমি ইখলাসের সাথে তোমার এই আল্লাহর ঘর বাদশা হারুনুর রশিদের মসজিদের মধ্যে তুমি ইচ্ছা মতো তুমি 1 টাকার রং দিয়ে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলার ইচ্ছা হইল সব কামানো। কি কামানো? সব কামানো ইখলাসের সাথে। ওই মহিলা এইবার ঘুম থেকে জাগলেন, দৌড়াইয়া বাজারে গেলেন, 1 টাকার চুনা কিনলেন। 1 টাকার চুন কিনে ঘরে ভিজাইলেন, গামলার মধ্যে ভিজাইলেন। আগামী দিন রজনীতে যখন তিনি বের হইলেন, গিয়ে দেখেন এইবার প্রহরীরা নাই, সকলেই ঘুমিয়ে গেছে। এইবার মসজিদের ভিতরে প্রবেশ করে ইচ্ছা মতো নিজের হাতের দ্বারা রং গুলা আস্তে আস্তে করে এরকম দেওয়ালের মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পরে এইবার মহিলা বাড়িতে চলে আসলেন, ইচ্ছা মতো ঘুমাইছে। আল্লাহু আকবার। এইদিকে বাদশা স্বপ্ন দেখে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। বাদশা ঘুরতে ঘুরতে দেখে হঠাৎ করে দেখা যায় একটা স্বর্ণের সিংহাসন। এই সিংহাসনের মধ্যে একটা মহিলা দেখা যায় ঘুমটা দিয়ে বসা আছে। বাদশা হারুনুর রশিদ বলে, আমি সামনে আগাইতে গিয়ে দেখলাম যেই মহিলাটাকে আমার দরবার থেকে দমক দিয়া তাড়াই দিয়েছিলাম, ওই মহিলাটা ঘুমটা দিয়া ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভেঙে গেল। হায় হায় কি আফসোস, হায় কি আফসোস, আমি তো যেই মহিলাটাকে স্বপ্নে দেখলাম ওই মহিলাটাই তো যেই মহিলা 1 টাকা আমার কাছে নিয়ে এসেছিল। মহিলাটা বড় দামি মহিলা, মহিলাটা বড় ভাগ্যবান মহিলা, যেই মহিলার ইখলাসের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের সিংহাসনের মধ্যে বসায় রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এইবার ওই বাদশার যখন ঘুম ভাঙ্গা গেল, ঘুম ভাঙ্গার পরে সকালবেলা মন্ত্রী পরিষদকে ডাকাইলেন। মন্ত্রী পরিষদকে ডাকে বললেন, হে মন্ত্রী পরিষদারা, গতকালকা যেই মহিলাটা 1 টাকা দেওয়ার জন্য এসেছিল, মহিলাটা কি কেউ তোমরা চিনো কিনা? কয়েকজন হাত উঠাইলো। ও বাচ্চা নামদার, ওই মহিলা আমাদের কাছ থেকেও সাহায্য নেওয়ার জন্য প্রায় সময় আসতো। আমরা মহিলাকে চিনি, মহিলার বাড়ি অমুক গ্রামের অমুক বাড়িতে। আল্লাহু আকবার। বাচ্চাটাকে বললেন, হে মন্ত্রী পরিষদারা, দৌড়াইয়া যাও, দ্রুত যাও, ওই মহিলাকে আমার দরবারে নিয়ে আসবে। সাবধান, খবরদার, মহিলার সঙ্গে যেন বেয়াদবি না হয়, তাকে ইজ্জতের সাথে সম্মানের সাথে নিয়ে আসবে। দৌড়াইয়া গেল। আল্লাহু আকবার। গিয়া ওই মহিলার বাড়িতে গিয়া ডাক দিয়ে বলল, হে বুড়িমা, ঘর থেকে বের হও, জলদি করে ঘর থেকে বের হও। এ তোমরা কারা গো? আমরা বাদশার দরবার থেকে এসেছি, বাদশা আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। এইবার মহিলার তো বড় মাথা গরম। গতকাল কাছে রাত্রের বেলা যে চুন দিয়ে আসছিলাম বাদশার মসজিদের মধ্যে, মনে চুন যে দিছি এটা ফিনিশিং হয়েছে। ফিনিশিং যেহেতু হয় নাই, মনে হয় আজকে আমার নিশ্চিত গলাত কি দড়ি লাগাইবো আজকে আমার জনসম্মুখ। হাই হাই, করলামটা কি? বাদশা কেমনে জানলো? আমি তো এমন ভাবে গেছি কেউ যাতে আমাকে না দেখে। এমন একটা সময়ের মধ্যে গেছি, বাদশা জেনে ফেললো কিভাবে? কিন্তু বাদশা তো বলে দিয়েছে, সাবধান, খবরদার, ওই মহিলার সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না। বাচ্চার স্বপ্নের কথা কিন্তু বলে নাই। আল্লাহু আকবার। এইবার বাহিনীরা, মন্ত্রী পরিষদের লোকেরা মহিলাকে ইজ্জতের সাথে সম্মানের সাথে, মহিলা যেতে চায় না, তারপরে জোরপূর্বক তাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। বাদশার সামনে নিয়ে আসছে। এইবার বাদশা মহোদয় ডেকে বললেন, মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, মন্ত্রী পরিষদের লোকেরা রে, আমার ডান পাশে একটা সুন্দর চেয়ার বসায়া দাও। এই চেয়ারের মধ্যে এই মহিলা বসবে। মন্ত্রী পরিষদের লোকেরা বলতেছে, হায় হায় আফসুস, এটা কেমন করে বলে? এই মহিলাকে গতকালকা তারাইয়া দিল দমক দিয়া, আজকে এই মহিলাকে আজকে দেখা যায় সিংহাসনের মধ্যে বসায়। আল্লাহু আকবার। এইটা কেমন কথা? জোরে বল আল্লাহু আকবার। যেই মহিলা
একটা মিনিট কথা বলতে পারে নাই। ওই মহিলাটা আজকা মন্ত্রী আজকা বাদশার সঙ্গে ডান পাশে চেয়ারে বসে, ব্যাপার কি, ঘটনা কি? আল্লাহু আকবার। মহিলা তো বড় ভয় পাইতেছে। মহিলা বলে, না না বাদশা মহোদয়, আমার বিচার যা করার করেন, আমি চেয়ারে বসবো না, আমি চেয়ারে যেতে চাই না, এখান থেকে আমার বিচার করেন। বাদশাটাকে বললেন, এ মহিলা রে, ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পেও না, এখানে বসো, তোমার সঙ্গে কথা আছে। আল্লাহু আকবার। বাদশা মহোদয় ডেকে বললেন, মাগো তুমি বলো তো দেখি কেমন নেকামল করেছো, যেই নেকামল করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সিংহাসনের মধ্যে বসায় রেখেছে। এবার মা ডাকে, মা ডাকে। আল্লাহু আকবার। এইবার মহিলা বড় ভীত সন্ত্রস্ত। আল্লাহু আকবার। মহিলা ডেকে বলে, এ বাদশা মহোদয়, না না, আমি তেমন কোনো কাজ করি নাই, আমি দিন আনি দিন খাই, মানুষের বাড়ি থেকে পুরা কড়াইয়া যা পাই তা আনি, তা দিয়ে আমার সংসার চলে, আমি কারো কোনো ক্ষতি করি না, কারো দ্বারো কাছে যাই না, আমার কাজ হলো ভিক্ষা করা, আমি ফকিরনি। আল্লাহু আকবার। বাদশা মহোদয় ডেকে বলে, মহিলা রে, নিশ্চয় নিশ্চয় তোমার কোনো নেকামল আছে, যেই নেকামলের কারণে আমি গতকালকা স্বপ্নে দেখেছি জান্নাতের মধ্যে, আল্লাহর তৈরি জান্নাতের একটা সুন্দর সিংহাসনের মধ্যে তুমি বসা আছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তখন মহিলা বলতে বাধ্য হলো, ও বাদশা মহোদয়, আমি তো গরিব মানুষ, মানুষের দ্বারে বাড়ি থেকে আমি টাকা পয়সা সংগ্রহ করে 1 পয়সা 2 পয়সা করে আনি, কিন্তু আপনি বহুদিন আগে আপনি ইয়ালার করেছিলেন একটা মসজিদ নির্মাণ হবে, আপনার দরবারের আলেমরা বলেছিল যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদের মধ্যে সাহায্য এবং সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাইবেন। ও জান্নাতের আশায় গো, অন্য কোনো আশায় নয়। আমি মানুষের বাড়ি থেকে 1 পয়সা 2 পয়সা আমি সংগ্রহ করতাম, এই টাকাগুলা এই পয়সাগুলা জমাইতে জমাইতে 1 টাকা হওয়ার পরে আমি বড় আশা নিয়ে এসেছিলাম আপনার দরবারে, আল্লাহর ঘরে কাজে লাগানোর জন্য, কিন্তু আপনি রাখেন নাই, আপনি আমাকে ধমক দিয়ে বিদায় করেছিলেন। কিন্তু আমার ঘুম নাই গো, ঘুম নাই। ঘুমের মধ্যে আমার একটা বুদ্ধি এসেছিল গো, 1 টাকার রং কেনার জন্য 1 টাকা রং কিনে আমি আপনার মসজিদের ভিতরে লাগিয়ে দিয়েছি। বাদশা মহোদয়, যদি বিশ্বাস না হয় গো, আপনি আপনার মন্ত্রী পরিষদের লোকদেরকে পাঠাইয়া গিয়া দেখেন ওই মসজিদের মধ্যে চুনের দাগ দেখা যায়। ঠিকই বাস্তবিক পক্ষই লোক পাঠানো হলো, তারা এসে সাক্ষী দিল, বাদশা মহোদয়, হ্যাঁ মসজিদের ভিতরে দেখা যায় চুনার দাগ দেখা যায়। আল্লাহু আকবার। বাদশা মহোদয় ডেকে বলে, হে পিতা মা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে এমনভাবে পছন্দ করেছেন আপনার ইখলাস থাকার কারণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে একটা সিংহাসনের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আরো বলেন, as-সাদকাতু তারুদ্দুল বালা। যখন মানুষ দান খয়রাত করে, দান খয়রাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ থেকে, মালি আপদ জানি আপদ থেকে, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষের জলে এবং স্থলে এই সমস্ত সম্পদ নষ্ট হয়। জলে যেমন পানির মধ্যে মানুষের সম্পদ নষ্ট হয়, আবার স্থলেও মানুষের সম্পদ নষ্ট হয়। ঘরে বাড়িতে মেল ফ্যাক্টরিতে আগুন লাগে কি লাগে না? আরেকটু জোরে বলেন। পানির মধ্যে সম্পদ নষ্ট হয় কি হয় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার কারণ জানুনি? মানুষ যখন হিসাব করে, যখন যাকাত আদায় যখন না করে, যাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের এই সমস্ত মালকে ধ্বংস করে দেন। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান মানুষের সাহায্য এবং সহযোগিতার জন্য। প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চার ব্যক্তি বড় ভাগ্যবান।
যার ব্যক্তি বড় ভাগ্যবান, তাদের মা বাবাও বড় ভাগ্যবান। আবার এর মধ্যে একদল আছে এরকম, যারা নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাত দাও নাই, নিজে তো জান্নাতে যাবেই তো যাবে, এমনকি তার মা বাবাকে নিয়েও জান্নাতে যাবে। এবার আসুন, এক নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে তারা জান্নাতে যাবে। দুই নাম্বার হলো আলেম উলামা। আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহর পয়গম্বর বলেন আলেম যারা, কোরআনের দ্বারক বাহক যারা, যারা তলবে ইলম যারা, এই তলবে ইলমরাও জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন একজন হাফেজে কোরআন একজন নয়, দুইজন নয় গো, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলেমে কোরআনের কথা বলা হয়, আল্লাহর পয়গম্বর বলেন একজন নয়, দুইজন নয়, 40 জন মানুষকে সুপারিশ করে একজন আলেম জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাফেজে কোরআনকে ডেকে বলবেন, এ হাফেজে কোরআন, পৃথিবীতে যেরকম ভাবে নাকি আমার কালামে মাজিদ তেলাওয়াত করেছিলে, ওই রকম ভাবে আজকে হাশরের ময়দানে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকো তোমার, আর তুমি জান্নাতের তালাসমূহ আরোহণ করতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে তোমার বাসস্থানও সেখানে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের 6666 আয়াত কারিমা আছে। এই হাফেজে কোরআন হাশরের ময়দানে 6666 আয়াত কারিমা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক বানাইবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। 3 নাম্বার হলো পৃথিবীতে এমন লোক আছে যারা প্রতিবন্ধী, পাগল মাতাল, চোখে দেখে না, কানে শুনে না, কানা শুনে না, কথা বলতে পারে না, বুবা, এরকম আছে না নাই? আবার পাগল এরকম আছে না নাই? নবীজি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সন্তানের বড় পোষণ যদি মা বাবা করতে পারে, তার প্রতি যদি অসন্তুষ্ট না হয়, আল্লাহর পয়গম্বর বলেন এই প্রতিবন্ধীর মা বাবাও বড় ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। নাম্বার 4 হলো পৃথিবীতে এমন সন্তান আছে গো, যেই সন্তান মার রেহেমে আসার পরে সন্তানটা মারা যায়, অথবা নাবালেগ অবস্থায় মারা যায়, অথবা জন্মভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, অথবা বালেগ হওয়ার আগে মারা গেছে, বা বালেগ হওয়ার আগে মারা গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন নাবালেগ অবস্থায় যেই সন্তান মারা যাবে, ওই সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ।